মুআজ ইবনে জাবাল যখন যাইতেছিলেন, অনেক দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল পেছন থেকে ডাকলেন, ইয়া মুআজ, ইয়া মুআজ, আমারে রাইখা চলে যাইতেছিস, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, মুআজ রে আমার দিকে একটু ফিরা তাকা। আওয়াজটা হযরত মুআজ ইবনে জাবালের কানে যাওয়ার সাথে সাথে মুআজ নবীজির দিকে তাকাইছেন। আল্লাহর নবী বলতেছেন, মুআজ আমাকে ভালো করে দেখে যাও, হইতে পারে আজকের দেখা তোমার জীবনের শেষ দেখা, আর জীবনে কোনোদিন তুমি আমারে দেখতে পাবা না। তুমি থাকবা ইয়ামানে, তখন আমার মৃত্যু হয়ে যাবে, হতে পারে আমার জানাজাও তুমি আর পাবা না। আমার কবর এসে দেখবা, আমার জিয়ারত দিদার তোমার সাথে এটাই শেষ, আর জীবনে আমারে দেখবা না। কথাটা বলার সাথে সাথে উটের পিঠ থেকে বেহুশ হয়ে মুআজ ইবনে জাবাল গড়ায়া গড়ায়া মাটির ভেতরে পড়ে গেছে। হাবিবি কিবরিয়া নবী দূর থেকে বাপ যেমন সন্তানের জন্য হাত বাড়ায়, আল্লাহর রাসূল এইভাবে করে হাত বাড়ায় ধরছে আর ডাক দিছেন, আয় মুআজ, আমার বুকে আয়। মুআজ ইবনে জাবাল বালুর ভেতরে দৌড়ায়া নবীজির বুকের উপরে আইসা পড়ে গেছে। আল্লাহর নবীরে জনমের মতো শেষ চুমা খাইতেছে, নবীজিরে আদর করতেছে আর কাঁদতেছে। আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালের মাথায় হাত রেখে বলতেছে, মুআজ কান্দিস না, শারীরিকভাবে আমার থেকে তুই দূরে হইলেও আত্মিকভাবে তো তুই আমার দূরে না। বরকতি মাস চলছে, আল্লাহ পাকের নিজাম নিয়ম, আল্লাহ পাক কিছু জায়গাকে জায়গার উপরে প্রাধান্য দান করেছেন, কিছু দিনকে দিনের উপরে প্রাধান্য দান করেছেন, কিছু মাসকে মাসের উপরে প্রাধান্য দান করেছেন, কিছু পাহাড়কে পাহাড়ের উপরে প্রাধান্য দান করেছেন, কিছু মানুষকে মানুষের উপরে প্রাধান্য দান করছেন। জায়গার ভেতরে কিছু জায়গা দামি, যেমন এই যে মসজিদে বসে রয়েছি, এটা দুনিয়ার সবচেয়ে দামি জায়গা, জান্নাতের বাগান। নিকৃষ্ট জায়গার নাম আর উত্তম জায়গার নাম মসজিদ। জায়গার ভেতরে কিছু জায়গা দামি, দিনের ভেতরে কিছু দিন দামি, মাসের ভেতরে কিছু মাস দামি। কিছু জায়গায় বসে থাকলেও সওয়াব হয়, যেমন মসজিদ ইতিকাফের নিয়ত করে কেউ যদি বসে থাকে তাও সওয়াব হয়। আর কিছু জায়গায় বসে থাকলেও হাদিসের খেলাফ হয়, গুনাহ হয়। কিছু জায়গার থেকে নবীজি তাড়াতাড়ি বেরোয় যেতে বলছেন, আর কিছু জায়গায় নবীজি ধৈর্যের সাথে ইতিকাফ করতে বলছেন। জায়গার ভেতরেও কিছু জায়গা দামি, যেমন জায়গার ভেতরে মক্কা মুআজ্জমার মসজিদুল হারাম সবচেয়ে বেশি দামি, কারণ ওই মসজিদটা হলো পৃথিবীর প্রথম মসজিদ। ওখানে এমন একটা ঘর আছে যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর আছে ওখানে। এই মসজিদ যেমন দামি, মক্কা মুআজ্জমার মসজিদের চাইতে লক্ষ গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। ঘরের চাইতে
এই মসজিদের নামাজের মূল্য বেশি। মসজিদে নামাজ পড়লে কমাস কম 27 গুণ সওয়াব বেশি জমা হবে আমলনামায়। আবার এই একই নামাজ যদি মসজিদুল হারামে কেউ পড়ে তাহলে 1,00,000 গুণ বেশি সওয়াব আমলনামায় জমা হবে। জায়গাটা দামি, কারণ ওইখানে বাইতুল্লাহ আছে, ওইখানে হাজারুল আসওয়াদ নামক দামি পাথর আছে, ওখানে মাকামি ইব্রাহিম আছে, জমজম আছে, আবে জমজম আছে। জায়গাটা আরশে আজিমের বরাবর একেবারে নিচে। সেকেন্ডে সেকেন্ডে ও ঘরের উপরে রহমত বর্ষণ হইতেছে, দামি। এরপরে সবচেয়ে দামি জায়গা মক্কা মুআজ্জমার পরে মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে বেশি দামি। মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নবীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 রিওয়ায়াত 1000 রাকাতের সওয়াব আমলনামার ভেতরে জমা করা হয়। 1 রাকাতে 1000 রাকাত। আর এক রিওয়ায়াতে আছে 50,000 রাকাতের সওয়াব আমলনামায় জমা হবে। 50,000 গুণ বেশি, কারণ ওইখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন, নবীজির রওজা আতহার আছে, ওখানে এমন একটা মাটি আছে যেটা জান্নাতের বাগান, যে মাটিটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, যে মাটিটা আল্লাহর জান্নাতের মাটি। ওখানে যেহেতু আল্লাহ পাক তার হাবিবকে পাঠাইবেন, এ কারণে ওখানে জান্নাতের মাটি রেখে দিছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবাদতের জায়গা হিসেবে মসজিদুল হারাম দামি, কিন্তু সবচেয়ে দামি জায়গা হিসেবে মদিনাতুল মুনাওয়ারা সবচেয়ে দামি। ইমাম মালিক বলেন, মসজিদুল হারামের আশপাশে ইবাদত করলে চতুর্দিকে মসজিদে হারামে 1,00,000 গুণ বেশি সওয়াব আমলনামার ভেতরে জমা হবে। ঠিক আছে, কিন্তু ইমাম মালিক বলেন জমিন হিসেবে মক্কার চাইতেও মদিনার জমিন সবচেয়ে বেশি দামি। ইমাম মালিক বলেন, এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জিন্দেগির শেষ ভাগে মদিনার বাইরে যান নাই, মদিনায় অবস্থান করেছেন। কারণ ওনার ইরাদা ছিল মদিনাতুল মুনাওয়ারাতে ওনার মৃত্যু হোক, আর নবীজির রওজার আশেপাশে ওনার কবর হোক। হাসরের ময়দানে যেন উনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারে। এ কারণে মৃত্যুর আগে মদিনার বাইরে যান নাই, এবং তিনি মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করেছেন। আর এক বর্ণনায় আছে, হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারের পরে যেদিন বান্দাদেরকে জান্নাত দান করবেন, মদিনার মাটিটাকে আল্লাহ পাক জান্নাতের উপরে কার্পেটের মতন করে বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা যেরকম ঘরের ভেতরে কার্পেট বিছাই না, কার্পেট বিছাইলে কি ঘরের সৌন্দর্য কমে না বাড়ে? আল্লাহর জান্নাত সুন্দর, কিন্তু আল্লাহ পাক এই জান্নাতকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য জান্নাতুল রওজাতুম মিন রিয়াজিল জান্নার মাটিটাই আল্লাহ পাক জান্নাতের ভেতরে আবার বিছায়া দিবেন, বিছায়া দিবেন। দামি। এজন্যে
দামি মাস পাওয়ার দোয়া করা ইবাদত, দামি রাত পাওয়ার দোয়া করা ইবাদত, দামি জায়গায় যাওয়ার দোয়া করাও ইবাদত। এগুলো ঈমান। এই জন্য মাঝে মধ্যে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি দামি জায়গা মসজিদুল হারামে ইবাদত করতে চাই, তুমি আমাকে মসজিদুল হারামে ইবাদত করার সুযোগ দান করো। আয় আল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে ইবাদত করতে চাই, তোমার রসুলের রওজা জিয়ারত করতে চাই, তুমি আমাকে সুযোগ দান করো। আল্লাহর কাছে এগুলো মাঝে মাঝে দোয়া করা। এখন তো মানুষ মক্কা মদিনার আকর্ষণ আগে যেমন ছিল এখন আগের মতন নাই। কারণ হলো অনলাইন হওয়ার পরে মক্কা শরীফ অনলাইনে দেখে ফেলেছে, মদিনাতুল মুনাওয়ারা অনলাইনে দেখে ফেলেছে, টিভিতে দেখায় না। এখন 5 ওয়াক্ত নামাজে মক্কা দেখায় দিছে, মদিনা দেখায় দিছে, অথবা লাইভ প্রচার হইতেছে। এই মুহূর্তে মসজিদুল হারামের লাইভ দেখানো হচ্ছে, মদিনাতুল মুনাওয়ারার লাইভ দেখানো হচ্ছে। আকর্ষণ কমে গেছে, কিন্তু যার ভেতরে ঈমান আছে তার থেকে কোনোদিন এই জায়গাগুলোর আকর্ষণ কমবে না। যদি সে 1000 বার ওখানে যায় আবার তার যাইতে মনে চাইবে। দুনিয়ার মাটিতে যত সুন্দর জায়গা আছে সকল সুন্দর জায়গাগুলোতে একবার গেলে দ্বিতীয়বার যাইতে ইচ্ছা জাগে না। হিমালয় শৃঙ্গে একবার ওঠার পরে দ্বিতীয়বার ওঠার জন্য ইচ্ছা জাগ্রত হয় না। সুন্দর ঝর্ণা একবার দেখে আসার পরে দ্বিতীয়বার ওই ঝর্ণা দেখতে যাইতে মন চায় না। পৃথিবীর সুন্দর সুজলা সুফলা দৃশ্য একবার দেখলে দ্বিতীয়বার দেখার জন্য মন আবেগ আপ্লুত হয় না। কিন্তু মক্কা মুআজ্জমা মদিনাতুল মুনাওয়ারা জায়গাগুলো দামি, এর সাথে মুমিনের ঈমানের সম্পর্ক। সুন্দর কোনো ঝর্ণা সেথায় নাই, সুন্দর কোনো এমন ফুল ও ফলে সুসজ্জিত দৃশ্য নাই, পাহাড় আর মরুপ্রান্তর। কিন্তু একবার গেলে আবার যাইতে মনে চায়। 1000 বার কেউ যদি যায় তো বিদায়ী তওয়াফ আর বিদায়ী জিয়ারা করার সময় তার জবান দিয়ে বের হয়, আয় আল্লাহ তোমার বাইতুল্লাহর তওয়াফ করে আমার পিয়াসা মিটে নাই, আমাকে আবার আসার সুযোগ দান করিও। আল্লাহর কাছে মুমিন এই দোয়া ওখানে করে। দামি জায়গা। সেম ওরকম দামি কিছু দিবসও আছে। দামি দিবস আরাফা, দামি দিবস সপ্তাহে ইয়াউমুল জুমআ, দামি দিবস ইয়াউমুল আশুরা। এগুলো পৃথিবীর আদিকাল থেকে দামি। মাস হিসেবে মুহাররমুল হারাম সৃষ্টি লগ্ন থেকেই দামি। আল্লাহ পাক যখন প্রথম মাস নির্ধারণ করেছেন, 12 মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াত ওয়াল আরদ। আসমান জমিন যেদিন থেকে বানাইছেন সেদিন থেকেই আল্লাহ পাক মাস 12টা বানাইছেন। এর ভেতরে 4টি মাসকে আল্লাহ পাক আদিকাল থেকেই সম্মান দান করেছেন। আর বাতুন হুরুম, 12 মাসের ভেতরে 4 মাস
সম্মানী। জায়গার ভেতরে কিছু জায়গা যেমন সম্মানী, মাসের ভেতরে কিছু মাস ওইরকম সম্মানী। 4টি মাস আছে যাকে আল্লাহ পাক সম্মানিত মাস ঘোষণা করেছেন। আরবাতুন হুরুম, সম্মানিত 4টি মাস। রমজানুল মুবারকের পরে 4টা মাস বিশেষ সম্মানী, জিলকাদা, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস সম্মানিত মাস। এই মাসগুলো আল্লাহ পাকের কাছে সম্মানী। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আল্লাহ পাকের কাছে পৃথিবী সৃষ্টি লগ্ন থেকেই সম্মানী। এই মাসগুলো যেহেতু সম্মানী, সঙ্গত কারণেই এই মাসগুলোর কদর পৃথিবীর সকল মুশরিক কাফেরদের কাছে এই মাসগুলোর কদর ছিল, সম্মান ছিল। আরবের মুশরিকরাও এ মাসে ঝগড়া বিবাদ করতো না। এ মাসে যদি একজন আরেকজনের দিকে মারমুখী অবস্থায় তাকে আক্রমণ করতে যাইত, তো সে স্মরণ করাইয়া দিত। আরবের নিয়ম ছিল এটা, এই সামনে আগাইস না, মুহররম চলে। কি চলে? মুহররম চলে, সামনে আগাইস না। একজন আরেকজনকে গালি দিতেছে তো বলতো, এই বন্ধ কর, বন্ধ কর, মুহররম চলতেছে, গালাগালি করিস না। এমনকি যুদ্ধ করতেছে, তো যুদ্ধ করতে 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 জিলকাদ মাস এসে গেছে, জিলকাদার চাঁদ উঠে গেছে। তো এক সেনাপতি আর এক সেনাপতিকে বলতো, এই আশুরে হুরুম ঢুকে গেছে, সম্মানিত মাস, চাঁদ উঠে গেছে, যাও এই যে পতাকা তুলছি, যুদ্ধ আজকের মতন শেষ। আবার এই মুহররম শেষ হইলে সফর মাসে আবার আসিস, সিল্লা কাটটা লবণ লাগাই দিব, আজকের মতো জায়গা। যেহেতু সম্মানিত চাঁদ উঠে গেছে, যুদ্ধ বিদ্রোহ বন্ধ করো, আবার মাস শেষ হইলে মারামারি করমুনি, যাও। পতাকা বৈঠক হতো, 2 দলের সেনাপতি পতাকা উঠায় বলতো, এই সম্মানিত মাস ঢুইকা পড়ছে, এ মাসে আর মারামারি করা যাবে না, যাও যার যার মতো বাড়ি চলে যাও। আপাতত 3 মাসের জন্য যুদ্ধ বিরতি দিয়ে দিলাম, আবার এ সম্মানিত মাসের সীমানা শেষ হয়ে গেলে আবার আইও, ঠেলাটা দেখামুনি, আবার নতুন উদ্যমে যুদ্ধ করব। কিন্তু এই মাসে যুদ্ধ করা যাবে না, এটি সম্মানিত মাস। তার মানে হলো কাফের মুশরিকরাও এই মাসগুলার কদর করত, কারণ এই মাসগুলো আজকে সম্মানী না, আগের থেকেই সম্মানী। প্রতিটা মাসের আলাদা আলাদা কিছু ইবাদত রয়েছে, এরকম মুহররম মাসেও আলাদা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। মুহররম মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো এ মাসে রোজা রাখা। এ মাসে রোজার গুরুত্ব অনেক বেশি। রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা ফরজ ছিল শরীয়তে ইসলামে, আশুরার রোজা আগে ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হয় নাই, তখন আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের ফরজিয়াত এসে গেল, রমজানের ফরজ রোজা আসার সাথে সাথে মুহররমের ফরজিয়াত ক্যান্সেল হয়েছে বটে, মনসুখ হয়েছে বটে, কিন্তু মুহররমের সুন্নত রোজার ফজিলত নষ্ট হয় নাই।
কিন্তু এ মাসে গুরুত্বপূর্ণ ইবাদত হলো এ মাসে রোজা রাখা, আশুরার রোজা রাখা। এটা এক সময় ফরজ ইবাদত ছিল, রমজান আসার পরে এর ফরজিয়াত ক্যান্সেল হয়েছে। এ মাসে রোজার ফজিলত কত, আশুরার রোজার ফজিলত কত? আশুরার রোজা রাখলে, 10 তারিখের রোজা রাখলে, রেডিওন সুবহানাল্লাহ বলার লেগে রেডিও বয়ে দেন, খবরটা দেওয়ার পরে সুন্দর করে একটা সুবহানাল্লাহ বললেন, ঠিক আছে না? এই আশুরার রোজার এত দাম, এই এক রোজার বদলায় আল্লাহ পাক এটা কাফারাতুল লিসানা, সারা বছরের সকল গুনাহ, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। একটা রোজার এত দাম যে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কোন গুনাহ? এই কবিরা গুনাহ করছে এটাও মাফ করবে, সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এখন যদি কেউ চিন্তা করে তাহলে কালকে তো রোজা রাখার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে, আবার 1 বছর গুনাহ করবো, আবার রোজা রাখবো, মুহররম আসলে আবার আশুরায় রোজা রাখবো, 1 বছরের গুনাহ তো রোজা রাখলেই মাফ হয়ে যাবে। কোন গুনাহ মাফ হবে? যেগুলো সগীরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ, যেটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ কোনগুলো কবিরা গুনাহ? যেমন মিথ্যা কথা বলা, কথা বলেন আওয়াজ করে বলেন, মিথ্যা কথা বলা সগীরা গুনাহ, গীবত করা সগীরা গুনাহ। কথা বলেন না কেন? কোন গুনাহ? চগলখুরি করা, কাউকে ব্যঙ্গ করা, কারোর উপরে জুলুম করা, বেপরদা চলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বলেন ঘুষ খাওয়া, দাড়ি কাটা। মনে মনে ভাবতেছে এটা মনে হয় সগীরা গুনাহ নাকি, কি বলেন? কবিরা গুনাহ। এরকম কবিরা গুনাহ যেগুলো আছে এগুলো কিন্তু আবার রোজা রাখলে মাফ হয়ে যেত না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তবে তওবার এত দাম, কেউ যদি তওবা করে তো আল্লাহ পাক আমলনামার ভেতরে কবিরা গুনার কোনো চিহ্নও রাখে না। আমাদের নিয়ম হলো, আমাদের জমা খরচের যে খাতা আছে তার ভেতরে জমা লেখে, ইজা লেখে, আবার পিছনের কোনো পানা দানা থাকলে এটা লেখে, আবার জমা দিয়ে দিলে লেখে ওইটা মাপ। এখন পাই 10 টাকা, কিন্তু পিছনের পৃষ্ঠায় লেখা থাকে, পাতা উল্টাইলে দেখা যায় যে পিছনে এত ছিল, এখন নাই। কিন্তু বান্দায় যদি তওবা করে তো আল্লাহ পাক বান্দার কবিরা গুনাহগুলোকে এমনভাবে মুছে ফেলে, আমলনামার মধ্যে কবিরা গুনার কোনো নিশানাও আল্লাহ পাক রাখে না। আমলনামাটা দেখলে বুঝাই যাবে না বান্দা গুনাহ করছিল। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। তওবার এত দাম, কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, কিবলামুখী বসে চক্ষু বন্ধ করে নিরিবিলি বসে চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে কেউ যদি বলে, আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আর গুনাহ করব না বলে ওয়াদা করতেছি, আল্লাহ আপনি আমাকে মাপ করে দেন, তো তওবার দ্বারায় বান্দার কবিরা গুনাহ সব এমনভাবে মাপ হয়, পিছনের সব গুনার সকল ডকুমেন্ট আল্লাহ পাক জ্বালায়া পোড়ায়া ছাই বানায়া দেয়। এটার কোনো নিশানাই অস্তিত্বই রাখেন না। পৃথিবীর কোনো সরকার এই কাম করবে না যে আপনি সরকারের কাছে যে আত্মসমর্পণ করেছেন, তাই পিছনের সব
রেকর্ড আউট করে দিবে। এমন দয়ালু সরকার দুনিয়ার মাটিতে নাই, রেখেই দিবে। ভবিষ্যতে যদি আবার উল্টাপাল্টা করেন তো এইটারে শুদ্ধে টান দিয়া উল্টায় বলবে এ ডকুমেন্ট সব আছে। কিন্তু একজন সরকার, যিনি সরকারের সরকার, তিনি তওবাকারী বান্দার সকল গুনার ডকুমেন্টকে একেবারে মুছে দেন, যেটার অস্তিত্ব থাকে না, তওবার দ্বারা ওইটা মাফ হয়। কিন্তু মুহররমের রোজা রাখলে অটোমেটিক বান্দার সকল বছরের সগীরা গুনাহ, এক বছর ব্যাপী সকল সগীরা গুনাহ আল্লাহ পাক অটো ক্যান্সেল করে দেয়, সব মাফ করে ওখান থেকে সব মুছে দেয়। এই অটো এখান থেকে মুছে যায়। সাহারি খাইছে, রোজা রাখছে, ইফতারের সময় ইফতার করছে, একদিক দিয়া ইফতার সম্পন্ন হবে, আর এক দিক দিয়া আমল নামাটা সগীরা গুনাহ মুক্ত হবে, সগীরা গুনাহ আর থাকবে না। এটা আশুরার রোজার বিশেষ ফজিলত। এ কারণে শরীয়তে ইসলামে ইয়াউমুল আশুরার রোজার অনেক দাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে মদিনা হিজরত করে যেয়ে দেখে যে মদিনার ইহুদিরাও রোজা রাখে, আশুরায় রোজা রাখে ওরাও। তো আল্লাহর রাসূল বলেন, এই তোরা রোজা রাখিস কেন? আমরা তো রোজা রাখি। শরীয়তে ইসলামে মুহররমের রোজার বড় দাম। তোমরা কেন রোজা রাখো? মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? তো ইহুদিরা বলে এটা আমাদের নাজাতের দিনের জন্য রোজা রাখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমুল হারামের 10 তারিখে লোহিত সাগর পার হয়ে উম্মত নিয়ে নিরাপদে সাগর পেরিয়ে চলে গিয়েছিলেন। আর আল্লাহ পাক এ দিবসে ফেরাউন বাহিনীকে পানিতে ডুবাইয়া মারছেন। কোরআনে যে ইতিহাস বর্ণিত, লাঠির দ্বারায় বাড়ি মারছেন, 12টা বাড়ি দিচ্ছেন, 12টা রাস্তা হয়েছে। বনি ইসরাইল 12 দল। আবার আল্লাহ পাক এমন রাস্তা করেছেন, মুফাসসিরিন লেখে রাস্তা 12টা হয়েছে, কিন্তু রাস্তার ভিতরে ভিতরে জানালাও ছিল, গ্লাস ফিটিং করার মতন। মানে যাইতেছে এক দল এক পথ দিয়া, কিন্তু ডানে বামের রাস্তায় যারা পার হইতেছে তাদের সাথে কথাবার্তা বলতে বলতে পার হয়েছে। জোরে দৌড় দে এরকম বলতো, এই আমিও আছি আমিও আছি, কথা বলতে বলতে পার হয়ে গেছে। একদিক দিয়ে মুসা নবী উম্মত নিয়ে ওই পার চলে গেছেন। ফেরাউন বাহিনী এসে দেখে সুন্দর রাস্তা, দরজা জানালাও আছে, ভিতরে দিয়ে আলাপ আলাপ করুন যায়। তো ফেরাউন মনে করতেছে রাস্তা বুঝি আমার জন্য পরিষ্কার, কেবলই ঘোড়া টান দিয়া বাহিনী নিয়ে সাগরের ভেতরে প্রবেশ করেছে। আল্লাহ পাক এবার বলে, এই সাগরের পানি মিশে যা, আমার মুমিন বান্দারা পার হয়ে গেছে, দুশ্মনগুলাকে ডুবায় দে। পানি আল্লাহর নির্দেশে মিলে যায়। ফেরাউন বাহিনী সাগরে ডুবে মারা যায়, আর মুসা নবী উম্মত সহকারে নিরাপদে পার হয়ে চলে যায়। যেদিনে পয়গম্বর মুসা ফেরাউনের নির্যাতন থেকে নিরাপদে পার হয়ে চলে গিয়েছিলেন, এ দিবসটা ছিল আশুরা দিবস। ইহুদিরা বলে, এজন্যে আমরা ইহুদিরা ওই নাজাতের শুকরিয়া আদায়ের জন্যে মুহররমুল হারামে আমরা রোজা রাখি। আমরা এই জন্যে রোজা রাখি। আল্লাহর রাসূল সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একদিন তো আমরা রাখছি এক রোজা, সামনে থেকে আমরা রোজা রাখবো 2 রোজা। অর্থাৎ এই যে 9 তারিখে একটা রোজা, 10 তারিখে কালকে আর একটা রোজা, অথবা আগামীকাল আজ যারা সেহরি খেয়ে রোজা রাখবে তারা পরের দিন 11 তারিখে আর একটা রোজা রাখবে, 2টা রোজা রাখবে।
কেন 2 রোজা রাখবে? এজন্য 2 রোজা রাখবে যে মুসলমানের কোনো ইবাদতও যেন ইহুদ নাসারার সাথে মিলে না যায়। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। ইবাদতই যদি কাফেরের সাথে মিলানো না যায় তাইলে অন্য কোনো কাম মিলান যাইব? ইবাদতও মিলানো যাচ্ছে না। ইহুদিরাও রোজা রাখে দিবসে, মুসলমানেও রোজা রাখে। আল্লাহর রাসূল বলে তোমরা আজ থেকে 2 রোজা আগামী থেকে রাখবে মুহররমে। কারণ মুসলমানের মিল কোনো বিজাতির সাথে হতে পারে না। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই যে শিক্ষা, এটি মুহররমের শিক্ষা। আজ তো মুসলমানরা বিজাতির সাথে নিজেকে মিলাইবার জন্য ব্যস্ত। বিজাতি যেভাবে পেশাব করে মুসলমান ওভাবে পেশাব করে, বিজাতি যেভাবে বাথরুম করে মুসলমান সেভাবে বাথরুম করে, বিজাতি যে পোশাক পরে মুসলমান সে পোশাক পরে, বিজাতি যেমন খানা খায় মুসলমান সেভাবে খানা খায়। অর্থাৎ মানব জীবনের প্রতিটি কার্যক্রমকে কাফের বেদিনের সাথে মিলানোর কুসংস্কৃতি মুসলমানের ভেতরে প্রবেশ করেছে। কিন্তু নবীর এলান, নবীর শিক্ষা মুহররমে কি? নবী বলে রোজা 2টা রাখো, ইহুদির সাথে মুখালাফাত করো, ইবাদতকে ইহুদির ইবাদতের সাথে যেন মিল না হয়ে যায়। না, আমরা তো আজ কাফের বেদিনের সাথে নিজেরে মিলাইতেছি, আর অশান্তি দিন দিন বাড়তেও আছে। কাফের বেদিনের সাথে নিজেকে মিল করার কারণে মালিকের মদদ নুসরত উঠে যাইতেছে। হ্যাঁ, যদি নিজের এই মিলটা কাফের বেদিনের সাথে না করে নবীজির সাথে করতাম, মদিনার সাথে করতাম, মদিনার রঙে যদি নিজের রঙিন বানাইতাম তাইলে আল্লাহর ভালোবাসা বেড়ে যেত। ঠিক কিনা? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর রহমত বরকত বেশি যেত, বেড়ে যেত। रिफ़ातू की जुस्तजू में, रिफ़ातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। रिफ़ातू की जुस्तजू में ठोकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। উন্নতির জন্য কাফের বেদিনের বহু অনুসরণ তোমরা করেছো, কিন্তু উন্নতি কপালে নসিবে হয় নাই। শান্তির জন্য কাফের মুশরিকের অনুকরণ করেছো, শান্তি পাও নাই। শান্তি তোমাদের জন্য রয়েছে নবীজির ইত্তিবার ভেতরে। নবীজিকে আল্লাহ পাক যে আদর্শ দিয়েছিলেন সেটি সর্বোত্তম আদর্শ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির সাথে যে নিজেকে মিলাবে সে উত্তম আদর্শওয়ালা হয়ে যাবে। আর নবীজির সাথে নিজের মিলাইলে আল্লাহর কাছে বান্দাটা ভালোবাসা পাওয়ার উপযুক্ত বান্দা হয়ে যাবে। নবীজি এ কারণে উম্মতকে বললেন, এই রোজা একটা না, মুহররমের রোজা কয়টা? বলেন আওয়াজ করে, কয়টা রোজা মুহররমে? 2 রোজা। হ্যাঁ, কেউ যদি ওজরের কারণে একটি রাখে সওয়াব থেকে বঞ্চিত হবে না। উজরান, ওজরের কারণে একটা রাখছে, কোনো সমস্যার কারণে 2টা রাখতে পারে নাই, একটা রেখেছে, তো মুহররমের রোজার সওয়াব সে পেয়ে যাবে। কিন্তু যদি ওজর কারণ না থাকে তাহলে কয়টা রাখবে? 2টা। বলেন আওয়াজ করে, কয়টা লাগবে? এই রোজা মুহররমুল হারামের এই রোজার ফজিলত কি? এজন্যে যে এই দিনে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। কথা বলেন না কেন? মুহররমুল হারামে হযরত হুসাইন শাহাদাত বরণের জন্য এই দিবসের মূল্য না, এ দিবসের মূল্য আদিকাল থেকে। তবে এই দিবসে হযরত
হুসাইন শহীদ হওয়ার কারণে হুসাইনের শাহাদাতের মূল্য আরো বেড়ে গেছে। হযরত হুসাইনের শাহাদাতের মূল্য বেড়েছে। এ দিবসের কারণে হযরত হুসাইন নিজে দামি হয়েছেন। হযরত হুসাইনের কারণে এ দিবস দামি নয়, এ দিবস যুগ যুগ ধরে আদিকাল থেকে এটি দামি, আদিকাল থেকে দামি। একটি বর্ণনায় এও আছে, কেউ যদি মুহররমের 10 তারিখে ওয়ালাউ জাইফান, ফজিলতের জন্য বলছি, কেউ যদি এই মুহররমুল হারামের 10 তারিখে নিজের আলো ইয়ালকে উত্তম খাবার খাওয়ায়, তাদের পিছনে যদি উত্তমভাবে খরচ করে, তো আল্লাহ পাক তাকে বছর ব্যাপী রিজকের ওয়াসাত, প্রশস্ততা দান করবে। রিজিক তার জন্য প্রশস্ত করে দিবে আল্লাহ পাক। ভালো খাওয়াইলে ভালো খাইবেন কিভাবে? ভালো খাওয়ার জন্য 10 তারিখ দুপুর বেলায় আন্ডা মাছ খান্ডা সব রেডি করে ফেলাই দিবেন নাকি বলেন? দুপুর বেলায় 10 তারিখে রোজা রাখার ফজিলত তো বেশি, খরচ হবে, তাই বলে ওই খরচটা আবার দুপুরের খানার খরচ না, সাহারির খরচ, ইফতারের খরচ। সন্তানদের সাহারি ও ইফতারের মাধ্যমে উত্তম খাবার উপহার দিবে, উত্তম খরচ করবে, তো বছরব্যাপী রিজকের বরকত পাবে। এটিও এক রেওয়ায়াতে পাওয়া যায়। এ দিবস দামি, গুরুত্বপূর্ণ যুগ যুগ থেকে। কিন্তু হযরত হুসাইন এ দিবসে শাহাদাত বরণ করে ইতিহাসের পাতায় হযরত হুসাইন আরো অমর হয়ে গেছেন। একটি চক্র আছে, যে কথা আলোচনা আমার পূর্বেও করতেছিলেন, মৌলানা আলোচনা করতেছিল, যে এ দিবসে হযরত হুসাইন মারা গেছে বিদায় যুগ যুগ ধরে দিবসে ইয়া হাসান ইয়া হুসাইন বলে নিজের বুক কেটে রক্ত বের করে মরসিয়া আর তাজিয়াত আদায় করে করে মিছিল করে করে এ দিবসের বরকত পাওয়া যায় না। শক্ত মাত্র 3 দিন, মহিলার জন্য বেশি, কিন্তু স্বাভাবিকভাবে একে অপরের জন্য শক্ত 3 দিন। বছরের পর বছর ব্যাপী শোক উদযাপন শরীয়তে ইসলামে নাই। শরীয়তে ইসলামে শোক পালনের কোনো বিধানই যদি থাকতো, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের শোক সাহাবীরা, তাবেঈনরা, তাবেঈনরা পালন করত। কথা বলেন আওয়াজ করে, ঠিক না? ঠিক কি না? সাহাবীরা কি নবীজির শোক পালন করেছে? তো হযরত হুসাইনের বিদায় বেশি বেদনাতুর নাকি নবীজির বিদায়? বলেন, নবীজির বিদায় বেশি ব্যথার নাকি হুসাইনের বিদায় বেশি ব্যথার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিদায়ের কোনো শোক নাই, দুনিয়াতে শোক পালন করা হয় না। কিন্তু একদল আছে জন্ম পালন করে, শোক পালন করে না, জন্ম দিবস পালন করে। শোক যারা পালন করে জন্ম দিবসও তারাই পালন করে। শোক যেমন বিজাতিরা পালন করে, জন্ম ওইরকম বিজাতিরাই পালন করে। জন্ম দিবস মৃত্যু দিবস পালন শরীয়তে ইসলামে নাই। শরীয়তে ইসলামে জন্ম দিবস মৃত্যু দিবসের উদযাপনের কোনো বিধান নাই। হ্যাঁ, শরীয়তে ইসলামে যারা বিদায় গ্রহণ করেছে তাদের স্মরণে ইসালে সবের বিধান আছে, তাদের জন্য সব রেসানির বিধান আছে। মুহররমুল হারামে যদি শোক পালন করা হযরত হুসাইনের, তবে হযরত উমর কি দোষ করেছে? হযরত উমরও তো মুহররমের 1 তারিখে শাহাদাত বরণ করেছেন। যদি মুহররম শোকই উদযাপনের হয়, তাহলে তো উমরের শোক কি ছোট নাকি মিয়া? উমরের দাম কি হুসাইনের চাইতে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? আবু বকরের দাম কি হুসাইনের চাইতে কম না বেশি? উমরের দাম কি হযরত হুসাইনের চাইতে কম না বেশি? হযরত উসমানের দাম কি হযরত হুসাইনের চাইতে কম না বেশি?
হ্যাঁ, যুবকদের জান্নাতের সর্দার হযরত হাসান, হযরত হুসাইন, নবীজির কলিজার টুকরা। হযরত হুসাইনের চেহারা, হযরত হাসানের চেহারা নবী পাকের সাথে দুইজনের চেহারা ভাগ ভাগ করা ছিল। এক রিওয়ায়াতে আছে হযরত হাসানের মুখমণ্ডল সিনা পর্যন্ত নবীজির মতো ছিল, আর নিচের অংশ হযরত হুসাইনের, নবীজির নিচের অংশের সাথে পা পর্যন্ত হযরত হুসাইনের এই বুক থেকে নিয়ে পা পর্যন্ত মিল ছিল। আর এক রিওয়ায়াতে আছে হযরত হুসাইন ও হাসান উভয়ের ভেতরেই নবী পাকের পূর্ণাঙ্গ জিসমানি আকৃতির প্রতিচ্ছবি ছিল। এটা গঠন, চেহারার রং নীল নবীজির সাথে ছিল। হযরত হুসাইনকে দেখলে নবীজির কথা স্মরণ হইতো, কারণ নবীজির দেহের মতন দেহ। হযরত হাসানকে দেখলেও নবীজির কথা স্মরণ হতো। নবীজির রঙের মানুষ, নবীজির গঠনের মানুষ ছিলেন। আর আহলে বাইতকে মোহাব্বত করা এমনি ঈমান, নবীজির আলকে মোহাব্বত করা ঈমান। হাদিস শরীফে আছে, নবী বলেন, যারা আমার আলকে মোহাব্বত করলো তারা আমি নবীকে মোহাব্বত করলো, আর যারা আমার আলকে মোহাব্বত করলো না তারা আমার সাথে দুশ্মনী রাখলো। মোহাব্বতের কোয়ালিটি আছে, মোহাব্বতের তরিকা আছে। বিবিরে মোহাব্বত করে, যেমন আম্মা বলে যদি কেউ ডাক দেয়, মা কয়, বিবি তো মোহাব্বতের। বিবিরে যেমন মোহাব্বত করে মা ডাক দিলে তালাক হয়ে যায়, আলকে মোহাব্বত করতে যায় নবীর উপর দিয়ে উঠায় দিলে পরে ঈমান নষ্ট হয়ে যায়। আলুন নবী, আহলে বাইত মোহাব্বত করা ঈমান। কিন্তু মোহাব্বত করতে করতে ইয়া হাসান ইয়া হুসাইন চিৎকার দিয়া মর্সিয়া ক্রন্দন করতে যায় অন্য সাহাবায়ে কেরাম ও নবীর আজমতকে খাটো করার সাথে সাথে মোহাব্বত প্রকাশ করতে যায় ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এজন্যে শিয়ারা আহলে বাইতের ইজ্জত করতে গিয়ে তারা খুলাফায়ে রাশিদিনদেরকে তারা খাটো করে। হাত্তাকে কিছু কিছু শিয়া আছে নবীজিকেও খাটো করে। শিয়ারা পাইকারি দরে কাফের নয়, কিন্তু কিছু কিছু শিয়া আছে যাদের আকীদা হলো, তারা মনে করে যে জিবরাইল আমিনকে ওহী দিয়ে আল্লাহ পাক আলীর কাছেই পাঠাইছিল, কিন্তু ভুলে মুহাম্মদের কাছে গেছে। নাউজুবিল্লাহ। এইরকম আকীদা যে শিয়ারা রাখে, ওই শিয়ারা কাফের। এ কারণে কাফের কাফের শিয়া কাফের বলতে বলতে ইতিহাসের পাতার হাজার হাজার মর্দে মুজাহিদ জান বিতরণ করেছে, হাজার হাজার মর্দে মুজাহিদ জান দিয়েছে। এ কথা বলতে বলতে কাফের কাফের শিয়া কাফের। শিয়ারা কাফের কারণ তারা খাতমে নবুয়তে আক্রমণকারী, তারা খুলাফায়ে রাশিদিনের ইজ্জতে আক্রমণকারী। এরা কালো পতাকা নিয়ে মুহাররমিয়া হাসানিয়া হুসাইন মিছিল করে, ধোঁকায় পড়ে মুসলমানরাও মিছিলে অংশগ্রহণ করে, মনে করে এটা বুঝি কোনো জান্নাতের মিছিল। ওইটা জান্নাতের মিছিল না, ওটা দোজখী মিছিল। ওগুলো করা যাবে না। মুহাররমুল হারামে ইবাদত করতে চাও তো রোজা রাখো, ইয়াউমুল আশুরার রোজা রাখো, রোজা আদায় করো। 10 তারিখেও রোজা রাখো, 9 তারিখেও রোজা রাখো। 9 তারিখ রাখতে পারো নাই, 10 তারিখে রোজা রাখো, 11 তারিখেও রোজা রাখো। নবীজির আখলাক, নবীজির সুন্নাত। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ভেতরে যেন নবীর আদর্শই প্রবেশ করে। মনে রাখতে হবে, নবীর আদর্শ যদি কারোর কাছে থাকে, সে যদি জীবনে কোনোদিন মদিনায় নাও যায়, এরপরেও নবী তাকে রেখে জান্নাতে যাবে না।
যদি নবীর আদর্শ কারোর ভিতরে থাকে। আর যদি নবীর আদর্শকে জলাঞ্জলি দেয়, মদিনা শরীফে মৃত্যুবরণ করেও নবীর শাফাত পাবে না, মদিনায় মরণ হইলেও নবীর শাফাত পাবে না। কারণ নবীর সুন্নতের সাথে যার ভালোবাসা, নবীজির সাথে তার ভালোবাসা। নবীজির একটা সুন্নতকে জিন্দা করতে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন, একটা সুন্নতকে হেফাজত করতে গিয়ে মুহাররমুল হারামে হযরত হুসাইন শাহাদাত বরণ করেছেন। একটা সুন্নতকেও জলাঞ্জলি দিতে দেন নাই হযরত হুসাইন, কারণ সুন্নতের মাধ্যমে উম্মত নবীর কাছাকাছি পৌঁছে। যার ভেতরে সুন্নত আছে সে নবীর কাছাকাছি, আর যার ভেতরে সুন্নত নাই সে বছরে বছরে উমরা করলেও নবীর কাছে না, বছরে বছরে হজ করলেও সে নবীর কাছে না, যদি না তার ভেতরে সুন্নত না থাকে। আর এমন মানুষ আছে যারা জীবনে কোনোদিন মদিনায় যাওয়ার হিম্মতই করে না, মদিনায় যাওয়ার বিমান ভাড়া তার জীবনে জুটবে কিনা সন্দেহ, কিন্তু তার ভেতরে নবীর সুন্নত আছে, তার ভেতরে তাহলে নবীর মুহাব্বত আছে। মদিনায় সে যায় নাই রওজার সামনে দাঁড়ায়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো দিন তার বলার সুযোগ হয় নাই, কিন্তু নবীর সুন্নত তার ছুটে না, সে নবীর সুন্নত মাফিক চলে। কোনো বিদআত, কোনো ধরনের খুরাফাত তাকে আক্রমণ করে না, তাহলে সে নবীজির কাছে। জিসমানিভাবে নবীর থেকে দূরে হইলেও রুহানিভাবে এই উম্মতটা নবীজির কাছে। যেমন মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী গভর্নর করে যেদিন পাঠাইতেছিলেন, ইয়ামানের গভর্নর করে হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী পাঠাইতেছে। মুআজ ইবনে জাবাল নবীজির থেকে যখন বিদায় নিয়া ইয়ামানের দিকে রওনা করেছে, আল্লাহর রসুল মুআজকে উটের পিঠে সওয়ার করাইছেন। আজব দৃশ্য, আজব দৃশ্য। হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহর রসুল এত আদর করতেন, কারণ মুআজ ইবনে জাবাল হলো উম্মতের শ্রেষ্ঠ মানুষের ভেতরে একজন শ্রেষ্ঠ মানুষ। এক রিওয়ায়াতে আছে আল্লাহর রসুল বলেন আফজালুন নাস, হযরত মুআজ ইবনে জাবাল এই উম্মতের সেরা মানুষ। আলামু বিল হালাল ওয়াল হারাম, শরীয়তে ইসলামের হালাল হারাম সবচেয়ে বেশি জানতেন মুআজ ইবনে জাবাল। হালাল হারামের জ্ঞান মুআজ ইবনে জাবাল ছাড়া আর কারোর ভেতরে এত বেশি নাই। নবীজির বড় আদরের সাহাবী ছিলেন মুআজ ইবনে জাবাল। গভর্নর বানায় যখন আল্লাহর নবী মুআজকে পাঠাই দিতেছেন, দৃশ্যটা এমন ছিল, মুআজ ইবনে জাবাল উটের পিঠে সওয়ার ছিলেন, আর আল্লাহর নবী মাটিতে হেঁটে হেঁটে মুআজকে আগায় দিতেছিলেন। মুআজ ইবনে জাবাল উটের পিঠে সওয়ার, আর আল্লাহর নবী মুআজের দিকে তাকায় তাকায় কথা কয় আর মুআজরে আগায় দেয়। হাদিসে পাকে আছে মুআজ ইবনে জাবালকে আগায় দিতে গিয়ে আল্লাহর নবী মদিনার বাইরে বের হয়ে গেছেন, মদিনার বাইরে চলে গেছেন। যতদূর পর্যন্ত মুআজ ইবনে জাবালের উট দেখা গেছে, নবীজি লাঠি ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন, আর মুআজ ইবনে জাবালকে বিদায় দিচ্ছেন। মা যেমন তার সন্তান বাড়ি থেকে চলে গেলে রাস্তায় যত দূর পর্যন্ত গাড়িটা দেখা যায় যে গাড়িতে সন্তান উঠেছে, মা যেমন গাড়ির দিকে তাকায় থাকে পেছন থেকে, আল্লাহর নবী আদরের সন্তান, আদরের সাহাবী মুআজ ইবনে জাবাল
বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো আল্লাহর রসুল যতদূর পর্যন্ত মুআজের কাফেলা দেখা গেছে, লাঠিতে ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় মদিনার মরুদুলা কেঁদেছে। আর মুআজকে তাকায় তাকায় দেখেছে আল্লাহর নবী। মুআজ ইবনে জাবাল যখন যাইতেছিলেন, অনেক দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল পেছন থেকে ডাকলেন, ইয়া মুআজ, ইয়া মুআজ, আমারে রাইখা চলে যাইতেছিস, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, মুআজ রে আমার দিকে একটু ফিরা তাকা। আওয়াজটা হযরত মুআজ ইবনে জাবালের কানে যাওয়ার সাথে সাথে মুআজ নবীজির দিকে তাকাইছেন। আল্লাহর নবী বলতেছেন, মুআজ আমাকে ভালো করে দেখে যাও, হইতে পারে আজকের দেখা তোমার জীবনের শেষ দেখা, আর জীবনে কোনোদিন তুমি আমারে দেখতে পাবা না। তুমি থাকবা ইয়ামানে, তখন আমার মৃত্যু হয়ে যাবে। হতে পারে আমার জানাজাও তুমি আর পাবা না। আমার কবর এসে দেখবা, আমার জিয়ারত দিদার তোমার সাথে এটাই শেষ, আর জীবনে আমারে দেখবা না। কথাটা বলার সাথে সাথে উটের পিঠ থেকে বেহুশ হয়ে মুআজ ইবনে জাবাল গড়ায়া গড়ায়া মাটির ভেতরে পড়ে গেছে। হাবিবি কিবরিয়া নবী দূর থেকে বাপ যেমন সন্তানের জন্য হাত বাড়ায়, আল্লাহর রসুল এইভাবে করে হাত বাড়ায় ধরছে আর ডাক দিছেন, আয় মুআজ আমার বুকে আয়। মুআজ ইবনে জাবাল বালুর ভেতরে দৌড়ায়া নবীজির বুকের উপরে আইসা পড়ে গেছে। আল্লাহর নবীরে জনমের মতো শেষ চুমা খাইতেছে, নবীজিরে আদর করতেছে আর কাঁদতেছে। আল্লাহর রসুল মুআজ ইবনে জাবালের মাথায় হাত রেখে বলতেছে, মুআজ কান্দিস না, শারীরিকভাবে আমার থেকে তুই দূরে হইলেও আত্মিকভাবে তো তুই আমার দূরে না। তোর কাছে আমার সুন্নত আছে, তুই আমার থেকে দূরে না। জিসমানিভাবে আমি মদিনায়, তুই ইয়ামানে, কিন্তু তোর ভেতরে আমার ইত্তিবা আছে, তুই রুহানিভাবে আমার কাছে। কান্দিস না, আমার বহু উম্মত আছে যারা জীবনে কোনোদিন আমারে দেখবে না, যারা পৃথিবীর এক প্রান্তে প্রান্তে জন্মগ্রহণ করবে, কিন্তু ওরা আমার নাম শুনে কাঁদবে, ওরা আমার সুন্নত মেনে মেনে চলবে, বিজাতির অনুকরণ ওরা করবে না, আমার সুন্নতের সাথে ওদের ভালোবাসা রইবে। যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতের যারা ভালোবাসবে, তারা আমি নবীরে ভালোবাসলো, তারা আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে থাকবে। যদি তাই হয় তাহলে মুহাররমুল হারামে শপথ গ্রহণ করো, সুন্নতের আমলের মাধ্যমে নবীর প্যারা হইবা, বিজাতির অনুকরণ করে নবীর থেকে দূরে যাইবা না। আমলের দ্বারায় শারীরিকভাবে নবীর থেকে দূরে থাকলেও আমলের দ্বারায় রুহানিভাবে নবীর কাছাকাছি চলে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, কিছু কিছু দিবস, কিছু কিছু মাস এরও আলাদা আলাদা সুন্নত আছে। সেই সুন্নতগুলোকেও নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করি, আল্লাহর রসুলের নিকটে যাওয়ার মেহনত করি, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মেহনত করি। আল্লাহ পাক যুব সমাজের আজকের এই আয়োজনটাকে নবীজির কাছাকাছি যাওয়ার উসিলা হিসেবে কবুল করে নেক, বলুন আমিন। আল্লাহ এই মজলিসকে কবুল মঞ্জুর করে নেক, আমিন। যুবকরা যারা মেহনত করেছে ওদেরকেও আল্লাহ পাক কবুল করে নেক। এই মাদ্রাসা দারুন নাজাত মাদ্রাসা, একে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সুন্নত
ইলমে নববীর সঠিক দৈর্ঘ্য করে কবুল আর মঞ্জুর করে নিক, বলুন আমিন। হার কিসমের খুরাফাত, হার কিসমের অন্যায় থেকে আমাদের সকলকে আল্লাহ পাক বিরত থেকে সুন্নতের রঙে রঙিন হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।